এটা আমাদের যে দুমকা যে আমাদের যে এরিয়াতে আমি আজকে এসেছি সেইখানকারই একটা বিউটিফুল এরিয়া। এটা আগে নেক্সট আবার কবে আসবো জানি না, তার জন্য পুরোটা ভিডিওটা করে যাচ্ছি। এটা মেনলি যারা বুদ্ধিস্ট স্টুডেন্ট, যারা বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন এবং টিবেটিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেইটার উপরে পড়াশোনার জন্যই এই সেন্টারটা করা। আপনারা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বহু জায়গাতেই চলে যান বেড়ানোর জন্যে, কিন্তু এইসব জায়গাতে যে এত সুন্দর এরিয়া থাকে সেটা অনেকেই হয়তো আমরা ঠিকমতো খোঁজ করি না, চাইলেও আসি না। তো এই জায়গাটার মহত্বটা খুবই সুন্দর। ভেতরটা আমি জাস্ট ভিডিও করে আসবো, জানি না ভিডিও অ্যালাউ আছে কি না। মনে হয় নেই। একটা জিনিস লেখা দেখে অবাক লাগলো, এখানে জুতো চুরি করার লোক হয়তো আছে। বি অ্যাওয়ার অফ শো থ্রাইভস। সানডে বলে অনেকেই এসছে। পাশেই পাহাড়, তার পাশে এরকম সুন্দর বুদ্ধিস্ট টেম্পল আমরা মোটামুটি সিকিম, দার্জিলিং যেখানেই যাই সেখানে পাই, কিন্তু এরকম সুন্দর বুদ্ধিস্ট টেম্পল আমি খুব একটা আগে যাইনি। ভালো লাগলো এসে, খুব সুন্দর লাগলো। এতটা যে সৌন্দর্য, এতটা এরিয়া নিয়ে যে এত সুন্দর একটা টেম্পল করা, রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এখানে মেনলি স্টুডেন্টরা থাকে। এগুলোতে সব স্টাডি সেন্টার এদের। এটা আপনারা পেয়ে যাবেন, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শিলিগুড়ি থেকে আপনারা যদি প্রধাননগর আসেন, প্রধাননগরের থেকে একটা রাস্তা, যেটা চেকপোস্ট আমাদের, যেটা বেঙ্গল সাফারিতে আমরা বেড়াতে যাই, ওই বেঙ্গল সাফারির ঠিক পরেই, যে রাস্তা দিয়ে আমরা বেঙ্গল সাফারি ঢুকি সেই রাস্তা দিয়েই আমরা এইখানে, কিন্তু ওখান থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স। যাই হোক, এবার আমি একটু ভেতরে যাব, গিয়ে তারপরে ভেতরের ভিডিওটা করে আনি। আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, দেখি ভেতরটা কী আছে। আমি তো বুদ্ধিস্ট টেম্পলে গিয়েছিলাম, যেটা আমি লাস্ট সিকিম। বাহ, বিউটিফুল এদের সিস্টেমটা এখানে। খুব কোয়াইট। একটা প্রেয়ার হচ্ছে। স্টুডেন্টদের রেসিডেন্সিয়াল বলে জায়গাটা এরকমভাবেই করা। খুব সুন্দর মূর্তি, মনে হচ্ছে কাঠের। বিভিন্ন রকম বুদ্ধিস্ট যে ওদের লিটারেচার্স আছে, তার ডেসক্রিপশনস। মোটামুটি এটাই আছে ভেতরের সৌন্দর্য। এবার আমি বাইরেটা আবার চলে যাব, বাইরে গিয়ে ফিনিশিং ভিডিওটা করব। আজকে অনেকেই এসছেন। এটা আরেকটা সুন্দর মূর্তি।
বিউটিফুল এরিয়া, ক্লিনলিনেস খুব সুন্দর মেনটেন করা। থ্যাংক ইউ। একটা আমাদের হিন্দু দেবতা দেবীদের যেরকম সিস্টেম সেটা অনেকটা দেখছি, জানি না ঠিক নামগুলো কি, কিন্তু খুব সুন্দর। ছোট্ট ছোট্ট সুন্দর মূর্তি, এগুলো আমি আগে ঠিক জানতাম না। এটা প্রত্যেকটা ধর্মের মধ্যেই সৌন্দর্যের বিভিন্ন রকম প্রতীক আছে, না দেখলে বোঝা যায় না। যাক, মোটামুটি এইটুকুই ভেতরের সৌন্দর্য। এখান থেকে আমি পুরো ভিডিওটা এরিয়াটার কভারেজ দিচ্ছি। এই জায়গাটাকে পুরো ঘিরে এরা বৌদ্ধ মন্দিরটা করেছে। পেছনের দিকে যেটা দেখা যাচ্ছে ওটা ফরেস্ট এরিয়া, আর এই দিকটায় আমরা এই গুম্ফাটা আছে। আপাতত এইটুকুই। পরবর্তী আপডেট আবার আপনারা যদি কিছু জায়গা যেতে পারি আমি আবার দিয়ে দেবো। থ্যাংক ইউ।